হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপে। চারদিকে শুধু নীল আর নীল। আমরা হোটেলের কাছে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেল আটলান্টিকা। হোটেলের সামনে থেকেই সমুদ্র দেখা যায়, একদম সমুদ্রের পাড়েই আমাদের হোটেল। বাচ্চারা হোটেলে নামার পরেই সমুদ্র দেখতে চলে এসেছে। তারা অনেক এনজয় করতেছে সমুদ্রের পানি, সমুদ্রের জল। আসলে সেন্ট মার্টিন আসলে বোঝা যায় যে চারদিকে নীরব, কোলাহল নেই, সমুদ্রের গর্জন, নীল সমুদ্র দেখতে ভালোই লাগে এবং বাচ্চারা খুবই এনজয় করতেছে এবং তাদের মধ্যে কোনো ভয় নেই। হ্যাঁ, তারা সমুদ্রে দৌড়াচ্ছে। আসলে বাচ্চাদের জন্য এবং বড় সবারই এখানে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। আমরা সূর্য অস্ত দেখতেছি যে এখানে আসলে সূর্য অস্ত দেখাটা একটা খুবই একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আকাশ অন্যরকম একটা রূপ নেয়, চারদিকে খুবই সুন্দর লাগে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন আমাদের হোটেলে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, তো আমরা সেই প্রোগ্রামগুলো দেখতেছি এবং আমরা এখানে আড্ডা দিচ্ছি। হ্যাঁ, আমাদের হোটেলের উপর থেকে সমুদ্রের গর্জন শোনা যায়। এটা অসাধারণ একটা পরিবেশ। সেন্ট মার্টিন যে কেউ আসলে তার ভালো লাগবে। আসলে প্রকৃতিপ্রেমীরা সেন্ট মার্টিনে আসে। তো আমাদের পিচ্চিরা ওরা হচ্ছে ভালো একটা লাইভ কনসার্ট দেখতেছে। আমাদের রাতে ডিনার একটা প্রোগ্রামে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। বাচ্চারা সেখানে খুব এনজয় করতেছে। তো যাই হোক, ওভারঅল আমাদের সেন্ট মার্টিনটা অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছি। আসলে বছরে একটা হলেও সেন্ট মার্টিন আসা উচিত। তো সময় সুযোগ ম্যানেজ করা সম্ভব হয় না, বাট জায়গায় এখানে আসলে যে কারো হয়ে যাবে। রাতের ওরা দিয়েছে এবং লাইভ কনসার্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে হয়ে ওঠে না, বাট ট্যুর আসলে মানুষের মনকে ফ্রেশ এবং মনকে ভালো রাখে। এই ভালো রাখার জন্য তো আপনারা সুযোগ পেলে সেন্ট মার্টিন আসতে পারেন। আসলে অবশ্যই সেন্ট মার্টিন চেষ্টা করবেন, কারণ আপনি সেখান থেকে আকাশের ঠিকানা